Hello everyone, welcome back to our channel Mukherjee Sphere. আর আজকে ছিল হচ্ছে শনিবার আর দুজনে আবার আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি। তো শনিবার হলে ইউজুয়ালি শনিবার রোববার বাড়িটা খুব একটা থাকতে ভালো লাগে না, কোথাও না কোথাও আমরা বেরিয়েই পড়ি। আর এই দিনকে বেরিয়েছিলাম, আমাদের এখানেই একটা ইন্ডিয়া মেলা ছিল সেদিনকে। তো সেটার অলরেডি আমরা টিকিট কেটে রেখেছিলাম, তো পার পার্সন আমাদের $4 মতো টিকিট লেগেছিল। আর এই মেলাটা মানে কি, অনেক কটা কাউন্টার্স থাকে, খাওয়ার জায়গা থাকে, প্লাস অনেক কটা এমনি শপসও থাকে। তো সেই দেখতেই আমরা চলে এসেছি। আর এরকম কোনো ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হলে না আমি দেখেছি মোটে কার পার্কিংয়ের জায়গা পাওয়া যায় না। তাও আমরা বেশ অনেকটাই দূরে এসে কারটা পার্ক করেছিলাম, আর এখান থেকে প্রায় 5-10 মিনিট মতো হেঁটে আমাদের যেতে হয়েছে। আর জায়গাটা ছিল হচ্ছে এই যে আগে আপনাদের দেখিয়েছিলাম যে গণেশ টেম্পল, ওই দেখুন ওই সেই চূড়োটা মানে গেটের ওখানটা। তো ওই গণেশ টেম্পলেরই বাইরের এরিয়াটায় একটা বড় মাঠ মার্কা এরিয়া আছে। এই যে সেই মাঠের এরিয়াটাতেই মানে এইখানটা পুরো ফাঁকা জায়গা, টেম্পলেরই জায়গা। তো এই জায়গাটা ধরে পুরো ঘিরে মেলাটা হচ্ছে। আর ঢুকতেই এখানে বাঁদিকে একটা বানিয়ে রেখেছিল সেলফি নেওয়ার জায়গা। তো ওই টনয়কে ঠেলতে ঠেলতে সে কিছুতে ওদিকে যাবে না। আমি বললাম না না, সবাই তুলছে, আমিও একটা মেলার সামনে সুন্দর সেলফি পয়েন্ট যখন তুলেই নি ছবি। তাই অতি কষ্টে তাকে টেনে টেনে এনেছি। এবার যাই হোক, একটা দুটো নিজের ছবি তুলবো, তারপরে ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম সব কাউন্টার্সগুলো রয়েছে। ওই যে সব সাদা ছাতা ছাতা করা, ওগুলো হচ্ছে এক একটা টেন্ট, আর এক একটা টেন্ট মানেই হচ্ছে সেগুলোর সব। এই যে ঢুকে পড়েছি, ছবি ছাপা ওখানে একটু তুলে নিয়েছি কেত মেরে, আর এদিকটায় ঢুকেছি। এখানে হচ্ছে পরপর দেখবেন অনেক কটা কাউন্টার রয়েছে। আর এটা তো ইন্ডিয়া মেলা, মানে নট স্পেসিফিক্যালি এনি বেঙ্গলি অনুষ্ঠান বা কিছু, এটা ইন্ডিয়া মেলা মানে সব কিছুই রয়েছে এখানে। সব মানে সাউথ ইন্ডিয়ানসেরও প্রচুর কিছু রয়েছে। অ্যান্ড শুধু আমাদের মানে বাঙালি কালচার দেখতে পাবো না, এখানে আমরা পুরোপুরি ইন্ডিয়ার সব কালচারই দেখতে পেয়েছিলাম। খাওয়ারগুলোও সেরকম ছিল, মানে অল টাইপস অফ ফুড এখানে ছিল, সারা ইন্ডিয়ার ফুড এখানে ছিল। এই ঢুকতেই এদিকে বাঁদিকে আমার চোখে পড়েছে একটি শাড়ির দোকান। সবাই দেখছিল, আমিও যে দেখিনি তা নয়, দেখলাম, কিন্তু তারপরে না দামটা দেখে আমি আবার চলেই এলাম। আর এই দিকটা হাঁটতে হাঁটতে এখানটা দেখুন একটু শেড করে একেবারে সামনে একটা স্টেজ করা হয়েছে, ওখানে কিছু কিছু কালচারাল অনুষ্ঠান চলছিল। আর বাকি ওখানে একটু বসার জায়গাও ছিল, সবাই মানে গল্প গুজব করছে ওখানে বসে টসে। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, আমরা খুচখাচ কিছু একটা খেয়েছিলাম, খুব একটা বেশি কিছু আমরা খাইনি। কারণ কি, আমরা একটু ভাবছিলাম যে না, বাইরের খাবারটা একটু হলেও অ্যাভয়েড করি, সেই জন্যে খুব বেশি তেল ঝাল খাইনি। বাট অবশ্যই কিছু কিছু স্ন্যাক্স খেয়েছিলামই। তো এই দিকটায় দেখছি লোকেদের খুব ভিড়, বোধহয় এই কাউন্টারটায় খুব ভালো ভালো খাবারগুলো ছিল। একটা নিয়েছিলাম আমরা রাজস্থানি বোধহয় একটা শপ থেকে, একটা ডাবলি বলে একটা আইটেম নিয়েছিলাম। আমি ওটা কোনো দিন আগে খাইনি, কিন্তু ওই পাওভাজি মার্কাই দেখতে ছিল। যাই হোক, খেতে ভালোই ছিল, সেই সব খেয়ে দিয়ে আমরা নিয়েছিলাম। তারপরে এই চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর যেহেতু মানে এই টেম্পলটার বাইরেই হয়েছে এই অনুষ্ঠানটা, তাই জন্য মানে কোথাওই কোনো ননভেজ আইটেম নয়। তো যা ছিল মোটামুটি সবই হচ্ছে ভেজ আইটেমই ছিল। সেই জন্যও আরও বলতে পারেন খুব একটা আমরা যে খেয়েছি তা নয়। একটুখানি ননভেজ না খেলে আমাদের আবার মনটি ভরে না, যে বাইরে যদি খেতে হয় তাহলে একটু ননভেজ খেতে হবে। এই যে স্টেজটা সামনে থেকে আপনাদের দেখালাম, আর এখানে কিছু কিছু সিটিং এরিয়াও রয়েছে, অনেকগুলো এই চেয়ার্স রাখা রয়েছে। বাচ্চারা গান টান গাইছিল, কেউ নাচ করছিল। ইতিমধ্যে দেখতে দেখতে ওই তখন শাড়িগুলো দেখছিলাম, তারপরে ভাবলাম না আরেকবার একটু কাছ থেকে দেখি, যদি কিছু পছন্দ হয়। সামনে পুজোও আছে, তাই জন্য ভাবছিলাম যদি নেওয়া যায়, কিন্তু ওই দামটি দেখে আবার সরে এলাম, যে ওই শাড়ি আমার দেশে আমি কমে পাবো। $70 ওই এক একটা শাড়ি বলছিল, মানে ধরুন প্রায় 6,000-এর কাছে পিঠেই হবে দাম। কিন্তু ওই শাড়িগুলো আমি দেখেছি আমাদের দেশে মোটামুটি 2-3 হাজার টাকায় আরামসে পাওয়া যায়। তাই আর আমি সেই দিকে গেলাম না, বেরিয়েই পড়ছিলাম আমরা। হঠাৎ করে আবার দেখলাম মেলার একটা সাইডে খুব ভিড় লোকজনের। আমরা ভাবলাম বাবা, এদিকটায় তো মেলা শেষ, তাহলে অন্যদিকে আবার ভিড় কেন? তারপর এসে দেখি এখানে হচ্ছে বাচ্চাদের এই স্লাইড এগুলো করা, আর সব বাচ্চা এসে এখানে জমায়েত হয়েছে। তাই জন্য এইখানটা ছিল কাউন্টারটা, সবাইকে ওই জন্য বাবা মাদের বোধহয় টেনে নিয়ে দিকটায় আসছে বাচ্চাগুলো ওইটা চড়বে বলে। যাই হোক, আমরা ওই দেখে টেকে এবার বেরোবোর পালা।
কারণ কি আমরা ভাবলাম ওখানে আর সময় নষ্ট না করে আমরা যাই আর একটা সাইডে, একটু পাহাড়ের উপরে গেছিলাম। পাহাড়ের উপরে গিয়ে পাহাড়ের ওখানে তো এখন মানে গরমও বলবো না, আবার ঠান্ডাটাও খুব ঠান্ডাটা পড়েনি, এমনি সময় তো একেবারে সে বরফ ঢেকে যায়, কিছুই থাকে না। হঠাৎ করে এই মার্কেটটা চোখে পড়লো, তাই ওকে বললাম চল একটু ভেতরে দেখে আসি তো কি এখানে আবার মার্কেট খুলেছে। এসে দেখলাম এখানে না একদম লোকাল মার্কেট একেবারে, অ্যান্ড মোটামুটি প্রায় চিপ রেটসে প্রচুর জিনিস ছিল। মানে জিনিস বলতে জামা কাপড় যেমন ছিল, শীতের জামা কাপড় যেমন ছিল, আবার ঘর সাজানোর জিনিসও প্রচুর ছিল। এই যে এইগুলো দেখুন একটু, ওই যদি বাইরে আউটডোরে কেউ ঝোলায় রোদ্দুর তাপে এগুলো পুরো মনে হচ্ছে যেন লাইট জ্বলছে, আসলে কিন্তু এগুলো লাইট ছিল না, ওগুলো ওই মানে লাইটের রিফ্লেকশানেই, মানে আলাদা করে কোনো পাওয়ার টাওয়ার লাগছিল না, লাইটের রিফ্লেকশানেই ওগুলো জ্বলছিল। এই যে এদিকটায় কি অপূর্ব এই সোয়েটারগুলো, এদিকে আবার কিছু কেজন জাঙ্কিয়ার্ড রেখেছে, জানি না এগুলো কত দামে বিক্রি করছে বা এগুলোর কী ভ্যালিউ সেসব আমি জানি না। ওগুলো ওখানে রাখা ছিল, মানে আমার কাছে খুব একটা ভ্যালুয়েবল লাগলো না। এবার জানি না এখানকার লোকেদের না ওরকম অনেক কিছু ওল্ড জিনিসপত্র ক্যারি করা বা রাখার মানে খুব ওদের আগ্রহও রয়েছে, তো সেই হিসেবে হয়তো জিনিসটা প্রাইসি হতে পারে। বাট আমি খুব একটা বুঝতে পারলাম না ওর মধ্যে কী আর্ট, আমি অবশ্য আর্টিস্ট মানুষও না, তাই জন্য আরও বুঝিনি। এই পাশটা যেমন এই ব্যাগ ট্যাগের দোকান ছিল, জুতো সবই মোটামুটি ছিল, মানে এমন একটা কিছু নেই যেটা এখানে ছিল না। জামা কাপড় থেকে, জুতো থেকে, সানগ্লাস থেকে, শীতের জামা থেকে এমনি নর্মাল ক্লোদিং ছিল, আর হোম ডেকর তো প্রচুরই ছিল। কিছু কিছু জায়গায় নাম্বার মানে না নেম প্লেটসও ছিল, যে কাঠের উপর ওরা ওখানে লিখেও দিচ্ছিল আপনাদের সামনেই যা বলবেন লিখে দেবে। তো আমরা মোটামুটি যে সময় পৌঁছেছিলাম, যেহেতু মেলা থেকে এসছিলাম, সবাই মোটামুটি গুছাচ্ছিল তখন, মানে আস্তে আস্তে বন্ধর সময়, কারণ কি পাহাড়ের দিকে তো আরও একটু ঠান্ডাটাই পড়ে যায়। লোকজন দেখছেন সামনে জ্যাকেট পরে এসছিল, কিন্তু আমরা দুইজন বীর পালোয়ান, দুজনের কেউ জ্যাকেট পরিনি, আমার তাও একটি ফুলাতা ছিল, ওর আবার তাও ছিল না। আর মোটামুটি দিন শেষ হচ্ছিল, তাই জন্য আর বেশিক্ষণ দেখলাম ঘোরার উপায় নেই, ঠান্ডাও লাগছে, এরাও দোকান বন্ধ করছে, একটু আধটু দেখে এইবার আমরা বেরিয়ে যাব। ইতিমধ্যে বেরিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করে না এই দোকানটা বাইরের দিকে চোখ পড়লো, মানে স্টোন ওয়ার্কে এত সুন্দর নিখুঁত করে স্টোন ওয়ার্কটা করেছে যেগুলো থেকে কিরকম একটা চোখ ফেরাতে পারছিলাম না। মানে বাইরে বসার স্টুলগুলো, তারপর এমনি আর রোদের মধ্যে এগুলো ধরলে না কি অপূর্ব যে ভেতরের কাজগুলো লাগছিল সেটা কি বলবো। তো এই অনেকক্ষণ ভেবে চিন্তে ভাবলাম না এইটা অন্তত একটা কিনেই নিব। যাই হোক, সন্ধেও নেমে আসছিল, আমাদেরও এবার বাড়ি ফেরার পালা। আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর এরকম আরও আমরা যে যে জায়গায় যাব সেখানকার কি কি জিনিস সেগুলো এক একটা করে তুলে ধরবো। সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।